আজকের সংক্ষিপ্ত টাইমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুসলিমরা যে বিজাতীয় বিধর্মীয় রীতিনীতি অনুকরণ করছে, অর্থাৎ মুসলিম পরিবারে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, মুসলিম পরিবেশে বিজাতীয় অপসংস্কৃতি উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকেই মূলত আলোচনা উপস্থাপন করার আপ্রাণ প্রচেষ্টা রাখছি। ইনশাআল্লাহুল আজিজ ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম নিজেদেরকে দাবি করি। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো আইডেন্টি কার্ডে, যে কোনো সরকারি নথিতে আমাদের পরিচয় বহন করে যে আমরা মুসলিম। কিন্তু কোনো ডকুমেন্টসে পরিচয় বহন করা মুসলিম আর শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থে মুসলিম, এটা অনেকটাই তাই তফাৎ, অর্থাৎ পার্থক্যকরণ রয়েছে। যেমন আমরা দাবি করি মুসলিম, কিন্তু আমাদের কৃষ্টি, কালচার, চলাফেরা, উঠা বসা, খাওয়া, পান করা, হাঁটা, ড্রেস, পোশাক, চুল কাটা থেকে A to Z আমরা যদি পার্ট বাই পার্ট, পয়েন্ট বাই পয়েন্ট, একটা একটা করে যদি আমরা যাচাই করে দেখি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি আমরা নির্ণয় করি, মেপে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের দাবি হচ্ছে মিথ্যা, আমাদের কথা এবং কাজ সম্পূর্ণ আলাদা। তারই একটি চলা বলা, উঠা খাওয়া বসা হচ্ছে 31st নাইট উদযাপন, যেটা গত রাত্রে হয়ে গেছে, এবং 1 জানুয়ারি উদযাপন, অর্থাৎ 1 জানুয়ারি উপলক্ষে হ্যাপি নিউ ইয়ারের মেসেজ পাঠানো, হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগতম জানা, হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম জানানো, হ্যাপি নিউ ইয়ারে ফিস্টন টাঙানো, বিভিন্ন আপনার রং দিয়ে, পতাকা দিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় পিকনিকে যাওয়া, গান বাজনা, বাদ্যযন্ত্র, ভাটকা, তামাশা, হোলি, যত আয়োজন রয়েছে, এই সব আয়োজন হচ্ছে বিধর্মীয় একটি অপসংস্কৃতি। যেই বিধর্মীয় বিজাতীয় অপসংস্কৃতির দাবানলে দাউ দাউ করে জ্বলছে আজকের মুসলিম সমাজ। এই ব্যাপারে কোনো সচেতনতা নেই, এই ব্যাপারে কোনো ফিরে আসার গল্প খুঁজে পাওয়া যায় না, এই ব্যাপারে কোনো পরিবর্তনও লক্ষ্য করা যায় না। দিন যত যাচ্ছে মানুষ এইসব পাপকর্মে তত জড়িয়ে যাচ্ছে। বিজাতীয় অপসংস্কৃতি, বিজাতীয় রীতিনীতি মুসলিমরা যেন প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে অনুসরণ করছে। তাদের হাঁটা, তাদের চলা, তাদের বলা, তাদের খাওয়া, তাদের স্টাইল, তাদের ড্রেস পোশাক, A to Z যেন মনে হচ্ছে তারা বিজাতীয় সংস্কার সংস্কৃতিতে ডুব দিয়ে রয়েছে। অথচ ব্যতিক্রম একটি রিলিজিয়ন, ব্যতিক্রম একটি ধর্ম, যেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিন বলে আখ্যায়িত করেছেন। দিন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটি হচ্ছে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, 3তম পারা 55 নম্বর পৃষ্ঠা কুরআনের। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি এই দিনকে, অর্থাৎ দিন ইসলামকে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, গৃহীত, কবুলযোগ্য ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গ্রহণযোগ্য, গৃহীত, অ্যাকসেপ্টেবল যদি পৃথিবীতে কোনো ধর্ম থাকে, তার নাম হচ্ছে ইসলাম। তো যেই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই ধর্মের অনুসারী হচ্ছে আমরা। সুবহানাল্লাহ। অথচ সেই ধর্মের অনুসারী হওয়ার ফলে পরেও আমরা সেই ধর্ম সম্পর্কে জানি না।
এই ধর্মে কোনগুলো জায়েজ, কোনগুলো না জায়েজ, কোনগুলো আদেশ করা হয়েছে, কোনগুলো নিষেধ করা হয়েছে, কোনগুলোকে পাপ বলে আখ্যায়িত করা হয়েছে, কোনগুলোকে পুণ্য নেকি সওয়াব বলে আখ্যায়িত করা হয়েছে, শতকরা নয়, পার্সেন্টেজ আসবে না এমন অসংখ্য নারী পুরুষ আমরা যারা এগুলোকে জানি না, জেনে অনেকেই মানি না। এটা একটা অত্যন্ত লজ্জার, আপত্তিকর এবং জঘন্যতম একটি অন্যায় এবং পাপ। একজন মুসলিম সে তার জীবনকে পরিচালনা করবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে। অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অংশে এমন একটা কোনো অপশন ছিল না যেটা তিনি বলেননি আল্লাহুস সামাদ। অর্থাৎ কোন দিকে মুখ করে পেশাব পায়খানায় বসতে হয়, কোন দিকে মুখ করে ছুঁচু ফেলা যাবে না, কোন দিকে মুখ করে পেশাব পায়খানায় বসা যাবে না, বাড়িতে ঢুকতে হলে কিভাবে ঢুকতে হয়, দরজা জানলা বন্ধ করার নিয়ম সিস্টেমটা কি, বাড়িতে প্রবেশ করলে কি করতে হয়, টয়লেট পেশাব পায়খানায় বাথরুমে গেলে কিভাবে যেতে হয়, মসজিদে ঢুকতে গেলে কিভাবে যেতে হয় এবং কি বলে ঢুকতে হয়, এ টু জেড এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষক টিচার থেকেও কয়েক ধাপ এগিয়ে আমাকে আপনাকে শিখিয়ে গেছেন। বলবো না সুবহানাল্লাহ? কি চমৎকার দিন! তো এই দিন ইসলাম হলো একটা আলোকিত দিন, আলোকিত ধর্ম, গ্রহণযোগ্য, যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য, অ্যাকসেপ্টেবল, গৃহীত। সুবহানাল্লাহ। দিন মানে আলো, দিন মানে পরিষ্কার, দিন মানে পরিচ্ছন্ন, দিন মানে শান্তি। কিন্তু আজকে মুসলিমদেরকে কেন বলা হচ্ছে সন্ত্রাসী, মুসলিমদেরকে দাড়ি টুপি দেখলে কেন বলা হচ্ছে জঙ্গি, মুসলিম নাম দেখলেই কেন বলা হচ্ছে টেররিস্ট? কেন? মুসলিম তার আদর্শে আদর্শিত হতে পারেনি। মুসলিম যেদিন প্রকৃত অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করবে, সেই দিন মুসলিমকে বলবে মানবিক ব্যক্তি, ইসলামকে বলবে মানবিক ধর্ম। মুসলিম নিজেই জানে না মুসলমানের পরিচয় কি, অথচ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, যাবতীয় কার্ডে তার নাম রয়েছে, তার পরিচয়পত্র হচ্ছে মুসলিম। তাহলে ডকুমেন্টসেই, যে কোনো ডকুমেন্টারিতেই আমার নাম মুসলিম লকআপ থাকলেই আমি প্রকৃত অর্থে মুসলিম না। আমার উঠা, চলা, হাঁটা, বলা, যাবতীয় এ টু জেড ফর্মুলা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে হয়, তাহলেই আমি হব প্রকৃত অর্থে মুসলিম। এবং আমার জন্য অপেক্ষা করছে দুনিয়াতে এবং আখিরাতে শান্তির এক অনাবিল স্থান, আল্লাহুস সামাদ। কিন্তু প্রায় মুসলিম পরিবারে চোর, প্রায় মুসলিম পরিবারে বাটপার, প্রায় মুসলিম পরিবারে সুদখোর, প্রায় মুসলিম পরিবারে বেনামাজি, হারামখোর, লুচ্চা, লাফাঙ্গা, বেহায়া, নির্লজ্জ, বাটপার, চিটার, ঠগবাজ সব ঢুকে আছে কেন? আপনাদের এখানে আসার সময় মুরগি চুরির গল্প শুনছিলাম মসজিদ থেকে বেরিয়ে। মুসলিম সমাজে মুরগি চুরি, সাইকেল চুরি, মোবাইল চুরি, চামড়া চুরি, বেটি ছেলে পর্যন্ত চুরি করছে, বেটা ছেলে। আস্তাগফিরুল্লাহ। কত রকমের যে নোংরামি! কদিন আগে একটা বাচ্চা মেয়ে, খুব বেশি হলে 12 থেকে 13 জুড়বে না মেয়েটার বয়স, 3টে ছেলের বাপ তাকে নিয়ে পালিয়ে গেছে। কি পরিবেশ! কারা তারা? এই সিচুয়েশন কেন হলো? এই কন্ডিশন তৈরি হলো কিভাবে? একটা মেয়ের চলার গতি ইসলাম কিভাবে শিক্ষা দিয়েছে? একজন মেয়ের হাত দেখলে একজন পুরুষের পাপ হয় পরপুরুষের, তার পা দেখলে পরপুরুষের জন্য পাপ,
তার মুখ চেহারা দেখলে পাপ, তার চোখ কান নাক মুখ ঠোঁট যা দেখবে সব পাপ, মাথার চুল দেখলে পাপ। অথচ একজন নারী রাস্তায় চলছে, বুকে কোনো ওড়না নেই, পরনে রয়েছে প্যান্ট, বুকে রয়েছে ডিস্কো, 36 ইঞ্চি সিনা চওড়া করে রাস্তায় চলে, এই মেয়েটার এই অবস্থা হবে না তো কার হবে? ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছিল, ঝিনুকটা দেখবেন অরুচিকর ঝিনুক, তার চারিদিকে মনে হচ্ছে খ্যাসখ্যাসে আবর্জনা, কিন্তু এই ঝিনুকের মধ্যেই লুকিয়ে থাকে মুক্তা। সুবহানাল্লাহ। ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তার দাম হচ্ছে কোটি কোটি টাকা। আর কালো কাপড়ের ভিতরে লুকিয়ে থাকা এই নারীটা, পর্দার মধ্যে লুকিয়ে থাকা এই নারীটার মূল্য হচ্ছে আসমান এবং জমিনের থেকে মূল্যবান, বলা যাবে না? সুবহানাল্লাহ। কজন নারী নিজেকে এইভাবে ঢেকে রাখতে পেরেছেন? আপনার বাড়ির পাশে কারো মুরগি চুরি হয়েছে, কে ঝগড়া করছে, ওইখানে দেখলেন এক গাড়ি বেটি ছেলে, নিচে মুখ করে হাঁটলে মনে হয় ধাক্কা লেগে যাবে, উপর দিকে চোখ করে হাঁটলে মনে হচ্ছে ঠ্যাস খেয়ে পড়ে যাব। কিভাবে আসবো বুঝতেই পারছি না। আপনাদের এখানে বেটা ছেলে বেটি ছেলে, কোথায় পরিবেশ, পার্থক্য কোথায়? আজকে কিছু লোক আছে যে নারীবাদী, নারীদের স্বাধীনতার গল্প এবং গান শোনায়। শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়, জানেন? শিয়াল চায় মুরগিকে যাতে ঢেকে না রাখা হয়, কারণ সেই মুরগির নাদুস নুদুস মাংসটা শিয়াল ভক্ষণ করবে। একই রকম ভাবে কিছু বেহায়া, কিছু লুচ্চা, কিছু লাপাঙ্গা চাই নারী যেন হাটে যায়, বাজারে যায়, মাঠে যায়, বাড়ির বাইরে বেরিয়ে যায়, যাতে করে তার নাদুস নুদুস, তার অমূল্য রত্ন, তার ইজ্জত, তার আব্রু, তার সতীত্বকে হরণ করে নষ্ট করে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ। এই চলো বাইরে চলো এখন। তাহলে যেই নারীরা মনে করে ইসলাম কেমন ধর্ম ঢেকে রাখতে বলছে, ইসলাম কেমন ধর্ম ঢেকে রাখতে বলছে বুঝতে পারেন না, বাজারে একটা দোকান থেকে আপনি 2টা চকলেট কিনেছেন, একটা চকলেটে দেখছেন আগে একটা খোসা লাগা আছে, দেখবেন প্রায় চকলেটে একটা আবরণ, ওইটা খুললেন আর একটা আবরণ, দুটো। খোলা চকলেটটা আপনিও কিনতে চাইবেন না, কারণ খোলা চকলেটটার উপরে ভনভনে মাছি বসে। 2টা চকলেট কিনেন বা 2টো কলা কিনেন, একটা কলা ছিলে রেখে দেন, আর একটা কলা চোকা সমেত রাখেন, কোন কলাটাই মাছি বসবে? খোসা ছাড়ানো কলাটাই মাছি বসবে। রাস্তার ধুলা বালি আবর্জনা নোংরা পদার্থ কোন কলাটাই পড়বে? খোসা ছাড়ানো কলাটাই পড়বে। তাহলে একটা কলার মধ্যে যদি এই পার্থক্য খুঁজে পান, একটা চকলেটের মধ্যে যদি এই পার্থক্য খুঁজে পান, আর এই খোসা ছাড়ানো চকলেটটায় মাছি বসছে বলে আপনি কিনে নেন না, খোসা ছাড়ানো কলাটাই মাছি বসছে, আবর্জনা বসছে, এই জন্য আপনি কিনে নেন না। 2 বোন আছে, 2 বোন রাস্তায় বেরিয়েছে, একটা বোন কালো চাদরে কাপড়ে ঢেকে রাখা, আর একটা 36 ইঞ্চি সিনা চওড়া করে রাস্তায় চলা। কোন বোনটার উপরে রাস্তার ধুলা বালি আবর্জনা, মানে লুচ্চা লাপাঙ্গা এই দুষ্কৃতীদের বেটা ছেলে পরপুরুষদের দৃষ্টি কার উপরে পড়বে? যে মেয়েটা উদাম রয়েছে, খোলা রয়েছে, উন্মুক্ত রয়েছে। তাহলে যে মেয়েটা কালো বোরখার মধ্যে আবদ্ধ পেঁচানো রয়েছে, ঢাকা রয়েছে, এই মেয়েটার মূল্য কত? আল্লাহু আকবার। আসমান এবং জমিন বিক্রি করে দেওয়া যাবে না। যদি কোনো নারীর সতীত্ব হারিয়ে যায়, মনে করুন কোনো নারীর ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, সেই নারীর ধর্ষণ রেপ সতীত্বকে ফিরিয়ে আনা যাবে আসমান এবং জমিন বিক্রি করে? ফিরিয়ে আনা যাবে? কখনো নয়। কিন্তু আপনার মেয়েটা এমন শিক্ষা পেয়েছে, এমন নোংরা নীতিতে চলছে, এমন পরিবেশ পেয়েছে, তাকে ধর্ষণ করে না,
সে নিজে ইচ্ছায় অন্যের বিছানায় বিছানা শেয়ার করে দেয়। আস্তাগফিরুল্লাহ। নেই বন্ধন লোন নেই আপনার এলাকায়? বন্ধন লোনের কিস্তি মেটাতে পারে না ম্যানেজারকে, সেই ডিপার্টমেন্টের সেই চাকরিজীবীকে, সেই ব্যক্তিকে টাকার বদলে শরীর ইজ্জত বিলিয়ে দিচ্ছে। কত দেখবেন। বাসুদেবপুর বাজারে বসে আছি একটা দোকানে, গল্প করছি, বেহায়াপনা ইসলামের মুসলিমদের মাঝে, নারীদের জেনা ব্যভিচার। একটা দোকানদার হঠাৎ বলছে, মৌলভী সাহেব আপনি নিজের সৎ তো সবাইকে সৎ মনে করছেন, আপনি আমার গ্রাম চলেন, রাত্রি 9টার পরে এই বন্ধন লোনওয়ালা মেয়েগুলো রাস্তার ধারে কুত্তা সিরিগালের মতো পড়ে আছে, জেনা ব্যভিচার করছে। আস্তাগফিরুল্লাহ। কি পরিবেশ! বন্ধন লোন একটা পুরুষকে বেটা ছেলেকে দেয় না কেন? একটা নারীকে দিচ্ছে কেন? এই মুসলমানের বাচ্চা মুসলমানরা তাদের ঈমানকে বিক্রি করেনি, বিলিয়ে দিয়েছে। আর এটা ধোকার সামগ্রী, ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সামগ্রী অর্জনে। এইভাবে তারা এই 31st নাইট বর্ষবরণ, 1 জানুয়ারি উদযাপন, 1 জানুয়ারি উৎসব পালন আজকের মুসলিম ঘরের নারী পুরুষরা করে। দিন ইসলামের জন্য যদি তাকে বলা হয় 10 টাকা বের করো, 10 টাকা ভারী। যদি বলা হয় কোরআন হাদিস প্রচারের জন্য 500 টাকা বের করো, 500 টাকা, 5 টাকা বের হয় না। বাড়ির দরজায় একটা মিসকিন, একটা ফকির দাঁড়িয়েছে, সে যদি এসে বলে মা দুটো কিছু দাও, ভিক্ষা দিও, 5 টাকা কয়েল হাতে এনে 2 টাকাটা খুঁজি, তাহলে এই নীতিতে যারা চলে সেই সব মুসলিম নারী পুরুষরা আজকে হ্যাপি নিউ ইয়ারের বিভিন্ন ফিস্টন টাঙায়, বিভিন্ন লাইট জ্বালায়, বিভিন্ন হোলি রং তামাশা ভাটকাবাজি কত রকমের নোংরামি করে। তারা 1 জানুয়ারিতে পিকনিক মানায়, তারা এই জানুয়ারি মাসে বিভিন্ন জায়গায় ডিজে ভাড়া করে, তারা বক্স ভাড়া করে, গাড়ি ভাড়া করে, ছেলে মেয়ে একাকার হয়ে তারা বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, ঘুরতে যায়, সফরে যায়। এটা বিজাতীয় সংস্কার সংস্কৃতি নয়? এইগুলোকে ইসলাম হারাম করেনি? এইগুলো কি পাপ নয়? তাহলে এইগুলো যদি পাপ হয়, এইগুলো যদি ইসলামের বিধান না হয়, এইগুলো যদি ইসলাম ঘৃণার সাথে লাচ্ছি মেরে ছুঁড়ে ফেলে, তাহলে এইগুলোকে আজকে আমার আপনার ঘরের নারী পুরুষ ছেলে মেয়েরা মানছে কেন, পালন করছে কেন? মূলত এরা যারা পালন করে, এদের বাপ, এদের মা, এদের বড় ভাই, এরা কাপুরুষ, এরা কাপুরুষ, যার ফলেই মূলত এরা এই সব রীতিনীতিতে ডুবে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই ছেলে চুপচাপ হাত পালক করে বসতে পারো না? আল্লাহ রাব্বুল জাত তিনি বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3য়তম পারা 52 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 19, যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত মানে গ্রহণযোগ্য, মনোনীত মানে মেনে নেওয়ার দিন, কবুলযোগ্য দিন, সেটা হচ্ছে একমাত্র ইসলাম। আর সেই ইসলামের অনুসারী আমরা নিজেদেরকে দাবি করি। যদি আমরা সারা জীবন ইসলামকে ভুলেই চলি, আর যখন কিছু কিছু ক্ষেত্রে আমরা ইঁদুরের মতো হয়ে যাই, ইঁদুরের খাল করে, ইঁদুরের খালে যখন সাপ ঢুকে যায় তখন ইঁদুর নিজের খালি ভুলে যায়, কখনো নিজের খালে ঢুকে, কখনো সাপের খালে ঢুকে। আর যখনই সাপের খালে ঢুকে যায় তখন সেই ইঁদুর মারা যায়। মুসলমানদের অবস্থা তাই। মুসলমানরা নিজের ঘর ভুলে গেছে, নিজের দিন ইসলাম ভুলে গেছে, নিজের চর্চা কোরআন এবং হাদিস ভুলে গেছে। আর তারা কখনো কখনো ইসলামে ফিরে আসে, আবার কখনো কখনো অন্যদের সাদৃশ্য মেনে নেয়। ইসলামে ফিরে আসে মানে জুমা নামাজি, সারা জীবন নামাজ পড়ে না, 7 দিনে 1 দিন নামাজ পড়তে যায়, ইসলামে ঢুকেছে। 6 দিন অইসলাম, মুসলমান থেকে বাইরে 6 দিন, 1 দিন মাত্র এখন মুসলমান। তাও 1 দিন পুরো নয়, 1 ওয়াক্ত 35 টাইমের মধ্যে 1 টাইম মুসলমান।
এরপরে যখন বিয়ে শাদী লাগলো, বলছে না ইমাম সাহেবকে ডাকো, এখন কোরআনের আয়াত আর সেই হাদিস খুতবা পড়ে বিয়ে পড়াতে হবে। আমি তো বলেছি না, যারা ইসলাম মানে না তাদের এখানে বিয়ে পড়ার কোনো প্রশ্নই আসে না। তাদের বিয়ে পড়াবে পুরোহিত, তাদের বিয়ে পড়াবে আপনার ওই খ্রিস্টানদের পাদ্রী, তাদের বিয়ে কেন মুসলিম আলেমরা পড়াবে না? আবার যখন মারা গেছে, সারা জীবন ইসলাম বুঝেনি, নামাজ পড়েনি, মেয়েরা পর্দা করেনি, ইসলাম বুঝেনি, বেহায়া বেহিল্লা কোনে করে বেড়িয়েছে, যখন মারা গেছে ইমাম সাহেবকে ধরেছে, চলো আমার জানাজাটা পড়িয়ে দাও, আমার ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, অমুক গেছে তমুক গেছে। আমি বলেছি না, এদেরকে এইভাবে জানাজায় সম্মানিত করার কোনো প্রশ্নই উঠে না। এদেরকে কি করতে হবে? রাস্তায় মোড়ে পৌঁছে একটা পড়ে আসে কুত্তা বা শিয়াল, দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ বাস করতে পারে না, তো এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য এই শিয়াল বা কুত্তাটাকে যেরকম পুঁতে দেয়, এইরকম করে এদের পুঁতে দিতে হবে। এদেরকে গোসল দিতে হবে না, এদের সাদা কাফন পরানোর প্রয়োজন নেই, এদের জন্য কবরস্থানে কবর খোঁড়ার প্রয়োজন নেই, এদের জানাজা পড়ার প্রয়োজন নেই। যারা আজীবন ইসলামকে লাঞ্ছিত করেছে, ইসলামকে অপমানিত করেছে, ইসলামকে পদদলিত করেছে, তাদের জন্য ইসলামের এই সম্মান কেন? যদি এই সমাজ ব্যবস্থা, এই সিস্টেমেটি আমরা নিয়ে আসতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আউট অফ কন্ট্রোল থেকে ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। যেই দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই দিন ইসলাম থেকে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার ভাই, আপনার বাপ দূরে কেন? মূলত কোরআন এবং হাদিসের যে শিক্ষা, যেটা হচ্ছে সুশিক্ষা, মূলত কোরআন এবং হাদিসের যে জ্ঞান, যেটা হচ্ছে সুজ্ঞান, মূলত কোরআন এবং হাদিস নিয়ে যে চর্চা, সুচর্চা, এই সুচর্চা, সুজ্ঞান, সুশিক্ষা না নিজে নিতে পেরেছেন, না নিজের ছেলে মেয়েকে দিতে পেরেছেন। ছোট্ট ছোট্ট ছেলে হাতে দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল, খেলছে ফ্রি ফায়ার, পাবজি, আরও 3 পট্টি 6 পট্টি কত কি বলে, আর লুডো, ক্রাম বোর্ড, সবই যে শূকরের রক্ত মাংস লাড়ার মতো পাপ। শূকরের রক্ত মাংস লেড়ে যা পাপ হয়, আপনার ছেলে মোবাইলে গেম খেলুক, আর কাগজে খেলুক, আর তাস খেলুক, যত রকমের গেম আছে যেটাই খেলছে সেটা হচ্ছে শূকরের রক্ত মাংস লাড়লে যা পাপ হয় তা। কই, এটা তো বিজাতীয় রীতিনীতি, কই আপনি একবারও তো বারণ করলেন না আপনার ছেলে মেয়েকে। আপনি আপনার ছেলে মেয়ে সিরিয়াল দেখছেন, ফিল্ম দেখছেন, ক্রাইম পেট্রোল দেখছেন, আর কত কি দেখছেন, সিনেমা দেখছেন, গান দেখছেন, এইগুলো যে বিজাতীয় রীতিনীতি, এইগুলো যে ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড, এইগুলো যে আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত, এইগুলো যে আপনাকে জাহান্নামে বানিয়ে দেওয়ার চক্রান্ত, জান্নাতের সুখময় স্থান, নিয়ামত কেড়ে নেওয়ার যে একটা চক্রান্ত, আপনি কবে বুঝবেন? জান্নাতে কি আছে? জান্নাতে এমন কিছু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, হৃদয় কোনোদিন উপলব্ধি করেনি, বলা যাবে না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি আছে জান্নাতে? চোখ কোনোদিন দেখেনি। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বোরের কুল, বোরের লোভী হয়। একটা বোরের গাছ যদি দেখে, সেখানে ঢিল মারে পাকা বোর পেড়ে খাবে বলে। জান্নাতে সুন্দর সুন্দর বোরের গাছ আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ফলের দোকানে আপেল লটকানো আছে, আপেল সাজানো আছে, আঙুর লটকানো আছে। আপনার মনটা চায় এক ঠোকা আঙুর কিনতে, টাকা নেই, পারেন না, কিন্তু আপনি ইবাদত করলে আপনাকে জান্নাতে আঙ্গুরের বাগান দিয়ে দেওয়া হবে, বলেই সুবহানাল্লাহ। সেখানে যে পানি হবে দুধের থেকেও সাদা, মধুর চেয়েও মিষ্টি, আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে পেশাব পায়খানার প্রয়োজন পড়বে না, নারী পুরুষ কখনো বৃদ্ধ হবে না, সবাই টকবগে যুবক হবে, সুবহানাল্লাহ। কেউ কালো কেউ ধলো থাকবে না, সবাই সুন্দর সুন্দরী থাকবে। স্বামী স্ত্রী যদি ইবাদত গুজারি হয়, নামাজি হয়, পর্দানসীন হয়, স্বামী স্ত্রী সেখানে জান্নাতে যেতে পারবে।
অসংখ্য স্বামী স্ত্রী জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে কি নেই? জাহান্নামে কোনো শান্তি নেই, কোনো সুখ নেই, কষ্ট আর কষ্ট, মানুষ মরবেও না, বাঁচবেও না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এবং সেখানে কাঁটাযুক্ত খাদ্য দেয়া হবে। কত ভয়ঙ্কর! মানুষের পুড়ে যে পুঁজ হয়, দেখবেন কোন জায়গা পুড়ে গেছে, পচে গেছে, পুঁজ বের হয়, পুঁজ, রক্ত, গলা, দুর্গন্ধ, এইগুলো খাবার হিসেবে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1442 বছর পূর্বে আমাকে আপনাকে জানিয়ে গেছেন, হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতে মুসলিমা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটা খেজুরের বিচির, খেজুরের অংশ দিয়ে সাদকা করে হয়। সুবহানাল্লাহ। দান করে খেজুরের বিচি সমান যদি কিছু থাকে, সেইটা দান সাদকা করে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সেই চেষ্টা আছে। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত যে পথে হাঁটছে, সোজা গিয়ে জাহান্নাম। কই আপনি একদিনও বললেন না, আব্বু তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, আম্মু তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, মাধ্যমিক পরীক্ষাতে রেজাল্ট ভালো করবে, ভালো কথা, উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো করবে, ভালো কথা, বিএড ডিএলএড যা করো, মাস্টারের ডক্টরেট যা করো, রেজাল্ট ভালো করবে, ভালো কথা, আব্বু আম্মু পরকালে কিয়ামতের মাঠের রেজাল্টটা যেন ভালো হয়, এই জ্ঞান দিয়েছেন? উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে আপনার ছেলে মেয়ে পরীক্ষা দেবে, ভোর 3টা থেকে উঠাচ্ছেন, এই আব্দুর রহমান ওঠো ওঠো, পরীক্ষা আছে বেটা, ঘুমায় না, উঠো উঠো, পড়াশোনা করতে হবে। আপনার এই দিকে খুব হুঁশ আছে, মুয়াজ্জিন বলে দিয়েছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। কই আপনি একবার বললেন না, আব্বু আম্মু উঠো, ফজরের আজান হয়ে গেছে, এই শীতের রাত, ফরজ গোসল আছে, স্বপ্নদোষ হয়েছে, পানি গরম করা আছে, যাও গোসল করো। একটা মা বোন আছেন দেখি এখানে? না, খুঁজে পাওয়া যাবে না। কারণ সেই জ্ঞান, সেই ভয়, সেই আশা, সেই আকাঙ্ক্ষা এখনো আমরা তৈরি করতে পারিনি। আমরা যদি মৌলবীদেরকে দেখি তাহলে মনে করি যে মনে হয় পরের বাড়ি খাওয়ার জন্য এসছে, মনে হয় টাকা চাইতে এসছে। সবাই এক নয়, সবাই পেটের দায়ে মৌলবী, কার মতো চলবে এমন নয়, সবাই ধর্ম ব্যবসায়ী নয়। এদের মধ্যে আংশিক হলেও কিছু আল্লাহ ভীরুতা রয়েছে, আল্লাহর প্রেমিক রয়েছেন, যার বদৌলতে আমরা পৃথিবীতে বেঁচে আছি। আমি আপনি যখন গভীর রাতে ঘুমিয়ে, এই শীতের কনকনে রাতে ব্ল্যাঙ্কেট দিয়ে, লেপ দিয়ে, গদি দিয়ে যখন নিজেকে পেঁচিয়ে রেখেছি, গরমে ঠান্ডা কনকনেতে শরীরটাকে গরম করে রেখেছি, এই মুহূর্তে হয়তো বা কেউ আল্লাহর প্রেমে পাগল হয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য গভীর রাত্রে উঠে কনকনে ঠান্ডা পানিতে ওযু করে সেই নিশির রাতে 2 নয়নে অশ্রু ঝরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে কেউ বা সালাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে, কেউ বা জান্নাতের সেই সুখময় স্থান কামনার জন্য দিবারাত্রি প্রচেষ্টা পরিশ্রম করছে, হারামকে কুরবানি দিয়ে অল্পে সন্তুষ্ট তুষ্ট থেকে হালাল খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছে। যারা সাজেদায় গিয়ে গিয়ে চোখের পানি ঝরিয়ে তার রবের প্রিয় বান্দা এবং বান্দি হয়ে গেছে, হয়তোবা তাদের জন্যই আজকে পৃথিবী বেঁচে আছে, নইলে পৃথিবীতে যেই পরিমাণ পাপ, পৃথিবী বেঁচে থাকার কোনো সুযোগ নেই। পৃথিবী তো একদিন ধ্বংস হবেই, তারপরেও যতদিন বেঁচে থাকবে মনে করবেন যে হ্যাঁ, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। সেই ভালো মানুষকে আমি আপনি দেখতে পাই না, দেখতে পাই বা না পাই। তো বলছিলাম, বিজাতীয় রীতিনীতি অনুকরণে আজকে আমার আপনার পরিবার একেবারে
আত্মভোলা হয়ে বেড়াচ্ছে এবং তারা এমনভাবে চলাফেরা করছে, তারা এমনভাবে তাদের জীবনকে পরিচালনা করছে, মনেই হয় না যে তারা মুসলমান। ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মেয়েদেরকে যে শিক্ষা দেওয়া উচিত, ঝিলমিলা আকর্ষণীয় কোনো মেয়েকে পোশাক দেওয়া যাবে না, হারাম। ঝিলমিলা আকর্ষণীয় কোনো মেয়েকে বোরখা পরানো যাবে না, হারাম। ঝিলমিলা আকর্ষণীয় টাইট ফিট একেবারে আপনার ৮-৬ পাতলা ছেলেদের সাদৃশ্য, কাফের বেদিন বেঈমানদের সাদৃশ্য, এদের মতো কোনো ড্রেস পোশাক কোনো মেয়েকে পরতে দেওয়া যাবে না, হারাম। অথচ আপনার মেয়েটা যখন বোরখা পরে, ইসকাপ নাকাব পরে, তখন সেখানে পাথর বসা, আয়না বসা থাকে। এটা যে হারাম, কারণ এটা যে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে। একই রকমভাবে পুরুষের ৮-৬ প্যান্ট, ৮-৬ কোনো পোশাক, ৮-৬ কোনো ড্রেস, পাতলা কোনো ড্রেস এবং অমুসলিমদের কোনো সাদৃশ্যের ড্রেস এবং নারীদের কোনো সাদৃশ্যের পোশাক আশাক পরা যে হারাম। কিন্তু এখন সবই ভিন্ন। আপনার মেয়েটা পড়েছে জিন্স প্যান্ট, ডিস্কো, আর আপনার ছেলেটা কান ফড়িয়ে নাক ফড়িয়ে হিজড়া প্রমাণ করছে। কত দেখবেন, হাতে একটা বালা চুড়ি পড়েছে আপনার বেটা, হাতে চুড়ি পরা মুসলিম ছেলেটা প্রমাণ করে যে আমি হাতে চুড়ি পরা মানে আমি হিজড়া। অনেকে বলে না, ক্ষমতা না থাকলে হাতে চুড়ি পরে নিয়ে, এই হাতে চুড়ি পরে নিয়েছে। আপনার ছেলের কোনো ক্ষমতা নেই, অথচ সে নিজেকে দাবি করে মুসলিম। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বিজাতীয় সাদৃশ্য নয়। আপনাদের ধুলিয়ান থানার পাশে ছাগলের হাটে, সম্ভবত বুধবার করে হাট লাগে, দেখবেন ছাগল যখন কেনা বেচা হয় পাইকারি কাঁচি দিয়ে কাচকাচ করে জাগার জায়গা চুল কেটে চিহ্নড়ি দেয়। আপনার ছেলেটা জাগার জায়গা চুল কেটে এসছে, বকরি মার্কা চুল কাটা। কই, আপনি তো নিষেধও করলেন না, আপনি কোনো ইমাম সাহেবকে আলিমকে জিজ্ঞেসও করলেন না যে হুজুর, মৌলভী সাহেব, ইমাম সাহেব, আমার ছেলেটা এইভাবে চুল কেটেছে, এটাকে শরীয়তে জায়েজ আছে? প্রয়োজন মনে করেন না আপনি, কারণ আপনার টাকা আছে, আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনি সম্পদশালী। আরে মৌলভী সাহেবকে আপনি কেন জিজ্ঞেস করবেন? মৌলভী সাহেব তো আপনার বাড়ি এসে খায়, জাগির খায়, মানে মৌলভী সাহেব আপনার হাতের ময়লা। যখন ঠেকাই পড়বেন তখন মৌলভী সাহেবকে খুঁজবেন, যখন ঠেলাই পড়বেন তখন বিড়াল গাছে চেপে যাবে। এই হচ্ছে অবস্থা। আর আপনার ছেলেটা চায়ের দোকানে বসেছে, এই সিগারেট দাও, একটা সিগারেট নিয়েছে, ডান হাতে সিগারেটটা ধরে ফাটাম করে একটা কাঠি মেরে বা গ্যাস লাইটটা টিপে ফু করে টেনে ফু করে ধোঁয়া উড়িয়ে দিল। বাম হাতে চায়ের কাপ, পায়ের উপরে পা, সে পরিচয় দিচ্ছে এখন যে আমি অমুসলিম ঘরের ছেলে, আমার বাপ মা মুসলমান নয়, এটাই প্রমাণ দিচ্ছে। যেই ছেলেটা দিন গেলে 5টা সিগারেট খায়, কম করে 50 টাকা খরচ আছে, সেই ছেলেটা বাপের নামে মায়ের নামে 5 টাকার চকলেটও কোনোদিন আনে না, তদন্ত করবে। ভিখারিকে 2টা টাকা কোনোদিন দিতে জানে না। আর আপনার স্বামী আর আপনার ছেলেটা সেলুনে গিয়ে দাড়ি কাটতে গিয়ে 40 টাকা 30 টাকা করে দিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ। এই দাড়ি কেটে ডাস্টবিনে, ময়লায়, মাটিতে, আবর্জনায় যায়। দাড়ি যে পুরুষের একটা ফরজ বিধান, দাড়ি যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, দাড়ি যে আল্লাহ রসুলের আদেশের একটি ওয়াজিব ফরজ বিধান, সমস্ত নবী রসুলদের সুন্নাত। যেই দাড়ি আমাদের সঙ্গে ঘুমায়, যেই দাড়ি আমরা মসজিদে গেলে আমাদের সঙ্গে মসজিদে যায়, যখন সাজদায় যাই আমাদের দাড়ি মাথা নত হয়ে যায়, দাড়ি নিচু হয়, সাজদায় যায়, সেই দাড়িকে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাপ সেই দাড়িকে কেটে ডাস্টবিনে ফেলে আসে। সেই দাড়ি তখন কোথায়? গু ময়লা আবর্জনায় যায়। আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার মতো লোকের দাড়ি আল্লাহ চাইলে কবর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। সম্মান কার? মুসলমানের পরিচয় কে দিল?
বিজাতীয়র পরিচয় কে দিল? তাহলে দাড়ি রাখা হচ্ছে ফরজ। দাড়ি হচ্ছে পুরুষের গুণ, নারীর বিপরীত হচ্ছে পুরুষ, আর মিডিলে হচ্ছে হিজড়া হিজড়েন। তো যারা দাড়ি কেটেছে সে পেলে তারা কি হিজড়া প্রমাণ করতে চায়? পুরুষ যদি হয়তো পুরুষাঙ্গ আছে, তাহলে তারা হিজড়া কি করে সাজতে চায়? নাক ফড়িয়েছে, কান ফড়িয়েছে, অনেকে নাক ফড়ালছে তার জন্য তার নাম রেখেছে নাকফড়, কান ফড়ালছে তার নাম কানফড়। কি বেহায়াপনা সমাজ, কি জঘন্য রীতিনীতি চলছে মুসলিম সমাজে। প্রত্যেকটা মোবাইলে গান বাজনা, A to Z নোংরামি পাপকর্ম চলছে। অথচ সেই কোরআনটাতে আপনার ছেলেটাকে জিজ্ঞেস করেন, আব্বু আজকে মোবাইলটা নিয়ে একটা কোরআনে আয়াত পড়েছ, একটা হাদিস পড়েছ? না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, মা কোরআনটা কবে পড়েছেন? বেটা রমজান মাসে পড়েছি, অসুখ বিসুখ সারে না, ছেলে মেয়ের জ্বালা, এই 25টা করো। ছেলে মেয়ের জ্বালা বিভিন্ন রকমভাবে বাহানা কাটিয়ে দিবেন। আপনি 2 ছেলে 4 ছেলের মা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিছু পড়াশোনা করেছেন। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ফেসবুক, শেয়ার চ্যাট, ইউটিউব সব আছে। যদি বলা হয় কতবার টাচ করেছেন? আনলিমিটেড। বলেন এইগুলো কি বিজাতীয় সাদৃশ্য নয়? এই যুগে এইগুলো কি বিজাতীয় অনুকরণ নয়? আপনার ছেলেটা এই যে পানি, 1 গ্লাস পানি নিয়েছে, পানিটা ধরেছে বাম হাতে, এবার পানিটা পান করছে, এক ঢোকে ঢক 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 করে পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলো। এটাকে বিজাতীয় সাদৃশ্য নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কী ছিল? গ্লাসটাকে ডান হাতে ধরবে, বসে যাবে, বিসমিল্লাহ বলবে, 3 শ্বাসে পান করবে, পান করা শেষে আলহামদুলিল্লাহ বলবে। সুবহানাল্লাহ। ইসলাম কত চমৎকার একটি বিধান, আর এই বিধানকে লঙ্ঘন করে ইঁদুরের মতো নিজের খাল থেকে বেরিয়ে সাপের খালে ঢুকতে যাচ্ছে। আর এই সাপের খালে ঢুকতে যাচ্ছে মানে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এই জানুস নামক একটি দেবতার নামকরণ করে জানুয়ারি মাসের উৎসবকে আয়োজন করা হয়েছে। জানুস নামক দেবতা, ইসলামে কোনো দেবতা বলে কিছু আছে? মুসলিমদের কোনো অনুষ্ঠান আছে? মুসলিমরা শুধু 2 দিন অনুষ্ঠান, 1 ঈদুল ফিতর রোজার ঈদ, 2 ঈদুল আজহা বা ঈদুল জোহা কুরবানির বা বকরির ঈদ। 2 ঈদ ছাড়া মুসলিমদের আর কোনো তৃতীয় ঈদ, কোনো তৃতীয় আনন্দ উৎসব বলে কিছু নেই। অথচ আপনি আপনার পরিবার দিবারাত্রি এমন এমন অনুষ্ঠানের আয়োজন করেন, মেলাতে যান, জালসার নামে, বিভিন্ন ধর্মীয় জালসার নামে বিধর্মীয় রীতিনীতি অনুসরণে যান, পার্কে যান, সিনেমায় যান, আর কত রকমের আয়োজন। আর আপনার মুসলমানের অনুষ্ঠান আর বিয়ে শাদীর রং তামাশা অনুষ্ঠান, এগুলো কি ইসলামে জায়েজ? 50-60 হাজার টাকা খরচ না হলে একটা বেটা ছেলের নাকি বিয়ে হয় না, 1.5-2 লাখ টাকা খরচ না করলে নাকি একটা বেটি ছেলের বিয়ে হয় না। এটা ইসলাম? আমি বিয়ে করেছি খুব বেশি হলে 1 থেকে 1.5 হাজার টাকা খরচ করে, না সাজ না গোজ না আর কিচ্ছু নয়, সম্পূর্ণ ইসলাম মেনে আলহামদুলিল্লাহ। আমি নিজের বড়াই করছি না, শুধু প্রচার করছি যে মানুষ এভাবে বিয়ে করতে পারে। আমি যখন বললাম যে মাত্র 1000 টাকা মোহর দিয়ে বিয়ে করেছি, তো আমাকে বাংলাদেশের কিছু বন্ধু বলছে, ভাইজান বহুগুলো কিছু আমাদের দিকে পার্সেল করে পাঠিয়ে দেন। ওদের দিকে নাকি 5 লাখ 7 লাখ মোহর না হলে বিয়েই হয় না। এটাও ইসলাম নয়। মাত্র 1000 টাকা মোহর। আর আমি আমার শ্বশুর বাড়ি থেকে নো ডিমান্ড, একটা রুমালও নয়। শুধু তাই নয়, বলে দিয়েছি বিবাহকে উপলক্ষ করে যদি বিয়ের আগে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে শুধু জিজ্ঞেস করে যে কি লিবে, তাহলে বিয়ে ক্যান্সেল। এত কঠোরতা করে বিয়ে করেছি। আমি দেখে এলাম মঙ্গলবারের দিন
বুধবারের দিন ওরা দেখে গেল, বৃহস্পতিবারের দিন ফোনে ফোনে কথা হলো, শুক্রবারের দিন বিয়ে করে নিয়ে চলে আসলাম টোটো গাড়িতে। 7 বছর হয়ে গেল বিয়ে হওয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমি 2 ছেলে মেয়ের পিতা। অথচ প্রায় ছেলে বলছে 50-60 হাজার টাকা হোক, নাহলে বিয়েটা মানাই এন্না লাগছে, সুক্ষা সুক্ষা। বিয়েতে আমার স্ত্রীকে বিয়ের আগে আমার বাপকে পর্যন্ত দেখতে দিনি। আব্বাকে বললাম, আব্বা তুমি বাড়ি ঘর যা আছে তা দেখো, আর যেটা আমার শ্বশুর হবে তার সাথে কথা বলো, মেয়ে তুমি দেখতে পাবা না। বিয়ে করে নিয়ে আসলাম, সঙ্গে গেছে আমার দাদি, আমার 2 বোন আর ছোট্ট 2 ভাই আর 2 সাক্ষী, বাস টোটো থেকে বিয়ে করে নিয়ে চলেছি। সব বলছে ও তো খুদবাড়িতে গেছে, ও বিয়ে কখন করলো? বিয়ে হবে এরকম? আল্লাহর নবীর যুগে সাহাবীরা বিয়ে করেছে, আল্লাহ রসুল পর্যন্ত জানেননি। আল্লাহুস সামাদ। আপনার ছেলের আপনার মেয়ের বিয়ে দিলে ভাটকাবাজি, রং আর লাইটিং আর ফাইটিং আর আয়োজন, লাখ লাখ টাকা খরচ করে আপনি কত রকম আয়োজন করছেন, সবই পাপ, সবই হারাম যেগুলো আপনি করছেন। অথচ দিন ইসলামের জন্য, কোরআন হাদিস প্রচারের জন্য 10টা টাকা আপনার বের করতে গেলে হাওয়া বেরোয়, পাংচার হয়ে যায় চাক্কা। এই যদি রীতিনীতি হয়, বলুন এগুলো কি বিজাতীয় সংস্কার নয়, সংস্কৃতি নয়? আপনার ছেলেটাকে স্কুলে ভর্তি করেছেন, সেখানে বিজাতীয় শিক্ষা দেওয়া হয়। আপনার মেয়েটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠান, সেখানে বিজাতীয় সাদৃশ্য, সেখানে শিক্ষা দেওয়া হয়। সংক্ষিপ্তভাবে একটি হাদিস বলে আলোচনা গুটিয়ে নেব, যেহেতু ঠান্ডার দিন এবং আমাকে যেতে রাত্রিবেলা অনেক সময় লাগছে, কষ্ট হচ্ছে, যার জন্য মাত্র একটাই হাদিস বলে আলোচনা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির লোকের দলের গোষ্ঠীর অনুসরণ করলো, তাদের বৈশিষ্ট্য সাদৃশ্য মিলে গেল, সে তাদের হয়ে গেল। এখন আপনার ছেলেটা কোন হাতে খায়, কিভাবে ঘুমায়, কোন পোশাক পরে, কিভাবে চুল কাটে, A to Z আপনি মিলিয়ে দেখেন, যদি এইগুলো ইসলামের হয়, আল্লাহ রসুলের আদেশের মধ্যে পড়ে এবং ইসলাম সমর্থিত হয়, তাহলে আপনি মুসলিম, আপনার ছেলে মেয়ে মুসলিম। যদি এগুলো বহির্ভূত হয়, তাহলে সে কাদের আপনি এবং আপনার পরিবার ভাববেন। হাদিস বর্ণিত যে সুনানে আবু দাউদ গ্রন্থের 27 নম্বর অধ্যায় কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছেদ অধ্যায় হাদিস নম্বর 4031 এবং আহমদ গ্রন্থের হাদিস নম্বর 50, সহিহুল জামে সাগীর গ্রন্থের 6025 এবং মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নম্বর 4347, হাদিস সম্ভার গ্রন্থের 1900 এবং 2137, 3357 এবং 3358, বুলগুল মারাম গ্রন্থের হাদিস নম্বর 1471 এবং সুয়াবুল ইমান গ্রন্থের হাদিস নাম্বার 98 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের মান হাসান সহিহ। এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর একটি কথা বলে গেছেন, যে একজন সাহাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে মুসলমানরা কিয়ামতের আগে এমন হবে, সাপের গর্তে যদি কোনো খ্রিস্টান ঢুকে যায়, ইহুদি ঢুকে যায়, তাহলে মুসলমানরাও ঢুকে যাবে। যদি তারা সুক্ষা গু পায়খানা খায়, তো এই মুসলমানরাও খাবে। আস্তাগফিরুল্লাহ। প্রায় ঘরে মদ পান করে না, প্রায় ঘরের ছেলে, প্রায় ঘরের স্বামী, প্রায় ঘরের ভাই বাপ মদ খায় না, জেনা করে না, ব্যভিচারে লিপ্ত হয় না, গান বাজনা শুনে না। কোন জায়গায় আছেন বলেন, কোন জায়গায়? প্রত্যেকটা জায়গায়। এই জন্য বলে গেছেন, যদি তারা সুক্ষা গু খায়, পায়খানা খায়, তো এরাও খাবে। তাই হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এই জাতীয় যাবতীয় ফিতনা ফাসাদ, এই জাতীয় পাপকর্ম থেকে আমাকে সহ প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে এবং মুসলিম মা এবং বোনেরাকে আল্লাহ তাআলা যেমন বাঁচিয়ে নিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তাআলা আমরা প্রত্যেক উপস্থিত, আমি সহ প্রত্যেক উপস্থিত মা এবং বোনের জানা অজানা প্রকাশ্যে গোপনে সমস্ত পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের দাওয়া ইসলাহি কার্যক্রমকে কবুল করুন, মা এবং বোনদের অন্তরে ইমানি জজবা ইমানি নূর পয়দা করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, এখানে যারা কচি কাঁচা আছে, ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ তাআলা আপনি তাদের অন্তরে ইসলামের যে সুশীতল শান্তি এবং ছায়া রয়েছে তার তলে তাদেরকে আশ্রয় দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটু আবেদন রাখি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার সকল কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে নিরাপদ রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হিংসুকের হিংসা, অনিষ্টকারীর অনিষ্ট এবং ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা টানলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটি ঘোষণা কারিজম আমাকে করতে বলেছিল, ভুলে গেছি। সেটা হচ্ছে যে আমরা যে সংস্থার মাধ্যমে আপনাদের সামনে বক্তব্য দিতে আসছি, সেই সংস্থাটার আমরা ভিত্তি স্থাপন করেছি, অর্থাৎ সেটা অফিসিয়াল নিজস্ব অফিস তৈরির জন্য আমরা প্রায় 8টি পিলার উঠিয়ে অলরেডি প্রায় 2 লক্ষ টাকা খরচ করে আমরা ভিত পর্যন্ত করতে পেরেছি। আগে কাজ করতে গিয়ে প্রায় মোটামুটি এখনও 8 থেকে 9 লাখ টাকা খরচ প্রয়োজন আছে টাকার। সেই সূত্রে আমাদের ফান্ডে কিন্তু অনেক ঋণ আছে, মানে ধার আছে, আর আমাদের কাজ কিন্তু অনেক বাকি আছে। আর সেই লক্ষ্যেই দান এবং সাদাকার হাতটা আপনাদেরকে লম্বা করতে হবে। এখানে এক একটা যদি ইট আপনি দান করেন বা এক একটা ইটের দাম, তো সেটা আপনার সাদকায় জারিয়া হবে, এটা জান্নাতে যাওয়ার ওসিলা হবে, মৃত্যু যন্ত্রণা কমানোর একটা মাধ্যম হবে, কবরের শাস্তি মাপের একটা মাধ্যম হবে। এক একটা ইট প্রায় 11 টাকা করে পড়ে, একটা সিমেন্টের প্যাকেট 390 টাকা। তারপর এইরকমভাবে আপনার রড, বালি, পাথর সব কিছু আছে। সেইভাবে যদি আমরা একটা একটা করে দানের হাতটাকে লম্বা করতে পারি, তাহলে আমাদের কাজ কিন্তু প্রচুর সহজ হবে এবং এইসব কাজে আমরা এগিয়ে যেতে পারবো। যদিও হয়তো এই সপ্তাহে অনেকেই জানেন না বলে নিয়ে আসেননি, আমরা অনুরোধ করব যে আগামী সপ্তাহে, মানে আগামী এর যে পরের সোমবার যে আমরা আলোচনা করব, সেই দিন অন্ততপক্ষে 4-5টা মা এবং বোনদের মধ্যে কেউ তৈরি থাকেন যে কম করে 2 প্যাকেট করে সিমেন্টের টাকা আপনারা দিবেন। ইনশাল্লাহ আমরা কাজ আবার চালু করব। কাজ বন্ধ আছে প্রায়, সেই ভিট লেভেল মাটি ভরতে গিয়ে প্রায় মোটামুটি আপনার 30,000 টাকা মতো খরচ আছে। এই করে প্রচুর কাজ বাকি আছে আমাদের। সেই লক্ষ্যে আপনাদের দানের হাতটাকে লম্বা করতে বলা হচ্ছে। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার শেষে দোয়া করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটাও তাড়াতাড়ি গোটাও।